ইসলামিক দুনিয়া। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বা বোন। অন্ধকার যুগের এক আলোকবর্তিকা, মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা সেই মহান জীবনের এক অসাধারণ যাত্রা শুরু করব, যা মানবজাতির ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। ৬ শতাব্দীর আরব উপদ্বীপ, বিশেষ করে মক্কা নগরী ছিল অজ্ঞতা ও অরাজকতায় ভরা। গোত্রে গোত্রে সংঘাত, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, মূর্তি পূজা আর নৈতিক অবক্ষয় ছিল সেখানকার নিত্যদিনের চিত্র। এই অন্ধকার সময়েই আল্লাহর পক্ষ থেকে আলোর আগমন ঘটল। 12ই রবিউল আউয়াল, সোমবার, মক্কার কুরাইশ বংশের বনু হাশিম গোত্রে জন্মগ্রহণ করেন এক পবিত্র শিশু, তার পিতা আব্দুল্লাহ, যিনি তার জন্মর আগেই ইন্তেকাল করেছিলেন, এবং মাতা আমিনা। দাদা আব্দুল মুত্তালিব তার নাম রাখলেন মোহাম্মদ, যার অর্থ প্রশংসিত। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব, হালিমা সাদিয়ার ঘরে থাকার দৃশ্য, দুধ ভাইদের সাথে ছাগল চড়ানো এবং পরে মা ও দাদার মৃত্যুর দৃশ্য। জন্মর পর তিনি দুধমাতা হালিমা সাদিয়ার তত্ত্বাবধানে বড় হন। হালিমার ঘরে বরকতের জোয়ার আসে। 2 বছর পর তাকে মা আমিনার কাছে ফিরিয়ে আনা হয়, কিন্তু 6 বছর বয়সে তিনি মাকে হারান এবং 8 বছর বয়সে হারান দাদাকে। এরপর তার চাচার আবু তালিবের আদর ও ভালোবাসায় তিনি বড় হতে থাকেন। যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃশ্য, ব্যবসা করা, আল আমিন উপাধি লাভ। যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত সৎ, সত্যবাদী এবং বিশ্বস্ত। তার এই অসাধারণ গুণের জন্য মক্কার লোকেরা তাকে আল আমিন বা বিশ্বস্ত উপাধি দেয়। মাত্র 25 বছর বয়সে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যিনি ছিলেন একজন সম্ভ্রান্ত ও সম্পদশালী মহিলা। হীরা গুহার দৃশ্য, ধ্যানমগ্ন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামের আগমনের দৃশ্য। 40 বছর বয়সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। সেখানেই হঠাৎ আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম তার কাছে প্রথম ওহী নিয়ে আসেন। জিব্রাইল আলাইহিসসালাম বলেন, ইকরা, অর্থাৎ পড়ুন। নিরক্ষর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো পড়তে জানি না। জিব্রাইল আলাইহিসসালাম তাকে বুকে জড়িয়ে ধরে আবার বলেন, পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। এইভাবেই শুরু হল নবুয়তের যাত্রা। প্রথম দিকে ইসলাম প্রচারের দৃশ্য, গোপনে দাওয়াত, সাহাবীদের ইসলাম গ্রহণ। প্রথম দিকে তিনি গোপনে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, প্রিয় বন্ধু আবু বাক্কার রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন সাহাবী সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। প্রকাশ্যে দাওয়াতের কাজ, মক্কার কুরাইশদের বিরোধিতা ও নির্যাতনের দৃশ্য। 3 বছর পর তিনি প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করেন। এতে মক্কার কুরাইশরা ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের উপর অকথ্য নির্যাতন শুরু করে। সাহাবীদের উপর জুলুমের মাত্রা এতটাই বেড়ে যায় যে তাদেরকে জন্মভূমি ত্যাগ করে আবিসিনিয়ায় বা বর্তমান ইথিওপিয়ায় হিজরত করতে হয়। মেরাজের দৃশ্য, মদিনায় হিজরতের দৃশ্য। এই কঠিন সময়ে আল্লাহ তার প্রিয় নবীকে বিশেষ সম্মান দেন। তিনি তাকে মেরাজ বা ঊর্ধ্বকাশে ভ্রমণ করান, যেখানে তিনি আল্লাহ সান্নিধ্য লাভ করেন। এরপর 622 খ্রিস্টাব্দে আল্লাহর নির্দেশে তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। এই হিজরতই ইসলামিক ক্যালেন্ডারের ভিত্তি। মদিনায় গিয়ে তিনি একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তিনি মদিনার ইহুদি ও অন্যান্য সম্প্রদায়ের সাথে শান্তি চুক্তি স্থাপন করেন এবং মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করেন। বদর, উহুদ ও খন্দকের মতো বিভিন্ন যুদ্ধে মুসলিম নিজেদের রক্ষা করে। মক্কা বিজয়ের দৃশ্য, 630 খ্রিস্টাব্দে তিনি বিনা রক্তাপাতে মক্কা বিজয় করেন। মক্কার বুকে ফিরে এসে তিনি সেখানকার সমস্ত মূর্তি ভেঙে ফেলেন এবং মানুষকে ক্ষমা করে দেন। এই বিজয়ের পর দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে থাকে। বিদায়ী হজের দৃশ্য, 632 খ্রিস্টাব্দে
তিনি জীবনের শেষ হজ সম্পন্ন করেন। এই হজে তিনি মানব জাতির জন্য এক ঐতিহাসিক ভাষণ দেন। তিনি বলেন, আজকের দিন যেমন পবিত্র, এ মাস যেমন পবিত্র, এই শহর যেমন পবিত্র, তেমনি তোমাদের রক্ত, সম্পদ এবং সম্ভ্রম এক অপরের কাছে পবিত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম মুহূর্ত। বিদায় হাজের পর তিনি মদিনায় ফিরে আসেন। ৬৩ বছর বয়সে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ৬৩২ খ্রিস্টাব্দর ১২ই রবিউল আউয়াল সোমবার তিনি তার প্রিয় রবের কাছে ফিরে যান। আজ ১৪০০ বছর পরেও তার আদর্শ, তার শিক্ষা আমাদের পথ দেখাচ্ছে। তিনি শুধু একজন ধর্মপ্রচারক ছিলেন না, তিনি ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক, একজন ন্যায়পরায়ণ বিচারক, একজন আদর্শ স্বামী ও পিতা এবং সর্বোপরি একজন নিখুঁত মানব। তার দেখানো পথই রয়েছে মানবজাতির জন্য ইহকাল ও পরকালের শান্তি। আমাদের এই প্রচেষ্টা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের সবাইকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন গড়ার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।